ফিরছেন এক তারকা ফুটবলার, কেটে যাচ্ছে সকল শঙ্কা, শেষ হলো নিশ্চিত করার মিশনে। এবার ডিফেন্স আর মিডফিল্ডে বড় চমক নিয়ে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগের ম্যাচের একাদশ থেকে আসতে পারে একাধিক পরিবর্তন। কেপ ভার্দে ম্যাচের আগে মহাপরিকল্পনা সাজাচ্ছেন কোচ স্কালোনি। আর্জেন্টিনার ডিফেন্স আর মিডফিল্ডের সেই কম্বিনেশন আর প্ল্যান নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। গ্রুপ পর্বে বলা চলে 3 ম্যাচের 3টিতেই দাপট দেখিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। নামে যেমন তারা বিশ্ব চ্যাম্পিয়ন, পারফরমেন্সের দিক থেকে এবার আসরে এখন অবধি সবার সেরা লিওনেল মেসিরা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েই এসেছে নকআউট পর্বে, যেখানে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই তাক লাগিয়ে দেওয়া ক্যাপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই ম্যাচের আগে ডিফেন্সের এবং মিডফিল্ড পজিশন নিয়ে বলা চলে এক মধুর সমস্যায় পড়েছেন হেড কোচ লিওনেল স্ক্যালোনি। কাকে রেখে কাকে একাদশে খেলাবেন সেটাই যেন তার জন্য হয়ে দাঁড়িয়েছে এক কঠিন ধাঁধার মতো। কারণ ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্রিস্টিয়ান রোমেরো। তাই তাকে নিয়ে এখন সেরা কম্বিনেশন খুঁজতে হবে আলবিসেলেস্তার টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্সে লেফট ব্যাক পজিশনে থাকতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। ইনজুরির কারণে প্রথম 2 ম্যাচ মিস করলেও জর্ডানের বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন এই তারকা। দারুণ পারফরমেন্সও করেছিলেন তিনি। এদিকে সর্বশেষ ম্যাচে চমক হিসেবে রাইট ব্যাক পজিশনে নামানো হয়েছিল আতলেতিকো মাদ্রিদের ফরওয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। তবে এই ম্যাচে তার জায়গায় ফিরতে পারেন একাদশের নিয়মিত সদস্য নাহুয়েল মোলিনা। এর মাঝে আর্জেন্টিনার জন্য সবচেয়ে স্বস্তির বিষয় হলো ইনজুরি কাটিয়ে ফিরছেন ক্রিস্টিয়ান রোমেরো। অনুশীলনে তাকে পুরোপুরি স্বাভাবিক ছন্দে দেখা গেছে। দৌড়ানো, বল নিয়ন্ত্রণ এবং দলীয় অনুশীলনের সব পর্বেই বেশ স্বাচ্ছন্দ্যে অংশ নেন তিনি। এতে ধারণা করা হচ্ছে ক্যাপ ভার্দের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ফিরতে পারেন টটেনহামের এই তারকা। ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের জন্য জায়গা ছাড়তে পারেন মার্কুস সেন্সি। অর্থাৎ সেন্ট্রাল ব্যাক পজিশনে 2 অভিজ্ঞ রোমেরো ও ওতামেন্দি জুটির সাথে রাইট ব্যাক এবং লেফট ব্যাক 2 সাইডের ফুল ব্যাক পজিশনে থাকতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো ও নাহুয়েল মোলিনা। তবে দ্বিতীয়ার্ধে পরিবর্তন আসতে পারে এই কম্বিনেশনে। আগের ম্যাচের মতো এই ম্যাচেও 4 জন মিডফিল্ডার নিয়ে একাদশ সাজাতে পারেন স্ক্যালোনি। সেখানে বিশ্রামে কাটিয়ে ফিরতে পারেন রদ্রিগো দি পল। জর্ডানের বিপক্ষে রেস্টে থাকা এই তারকাকে ফেরানো হতে পারে নকআউটের প্রথম ম্যাচে। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন পালাসিউস। এছাড়া নিকো পাসের জায়গায় এনজো ফার্নান্দেসকে খেলানো হতে পারে শুরুর একাদশে। এই 2 জুটি আর্জেন্টিনার মধ্যমাঠের আস্থার নাম। এদিকে আগের ম্যাচে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে নজর কাড়া লো সেলসো টিকে যেতে পারেন এই ম্যাচের শুরুর একাদশে। সাথে ফিরতে পারেন তরুণ থিয়াগো আলমাদা, যিনি কিনা এবার আসরে এরই মাঝে অসাধারণ পারফরমেন্স করে সবার নজর কেড়েছেন। সব মিলিয়ে বলা চলে ডিফেন্স ও মধ্যমাঠের দিক থেকে নিজেদের সেরা কম্বিনেশনটাই পাবে আর্জেন্টিনা ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার শক্তিশালী দেশ আলজেরিয়ার বিপক্ষে 3 গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা, যেখানে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এরপর অস্ট্রিয়ার সাথে দেয় জোড়া গোল। সবশেষ এশিয়ার দেশ জর্দানের বিপক্ষে জয় পায় 2-1 ব্যবধানে। গ্রুপ পর্বে বলা চলে 3 ম্যাচের 3টিতেই দাপট দেখিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। নামে যেমন তারা বিশ্ব চ্যাম্পিয়ন, পারফরমেন্সের দিক থেকে এবার আসরে এখন অবধি সবার সেরা লিওনেল মেসিরা।